কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন আমাদের রিপোর্টাররা। এই মুহূর্তে রাজশাহীর জুয়েলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন ইমদাদুল্লাহ বাবু, সিলেটে আছেন মাহবুব কবির চপল, কুমিল্লায় রয়েছেন মুশফিকুর রহমান এবং চট্টগ্রামে ইরফানুল হক। প্রথমেই আমরা কথা বলছি মাহবুব কবির চপলের সাথে। চপল, ভোট গণনার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। কে কাকে দিব? জেনে গেছেন সিলেটের যে 6টি মধ্যে 5টিতে বিএনপি জয়লাভ করেছে, একটিতে শুধুমাত্র সিলেট 5 আসনে জামায়াতের জোটের প্রার্থী খেলাফতে মজলিসের প্রার্থী আবুল হাসান তিনি জয়লাভ করেছেন। এর মধ্য দিয়ে সিলেট বিভাগের যে 19টি আসন রয়েছে সেই 19টি আসনের মধ্যে জামায়াতের জোট মাত্র একটি আসন পেয়েছে, 18টি পেয়েছে বিএনপি। যেটা আমরা দেখছি যে জামায়াতে ইসলামের জোট বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভালো করছে, তবে সিলেটে তাদের প্রত্যাশিত ফলাফল আসলে হয়নি। এবং এটা নিয়ে জামাতের যারা স্থানীয় নেতা আছেন এখানে তাদের সাথে আমি কথা বলেছি, তারা এই ফলাফলে আসলে হতাশা প্রকাশ করেছেন। তারা যেটি বলেছেন যে তারা এর চেয়েও ভালো ফলাফল প্রত্যাশা করেছিলেন, যদিও তারা এক জায়গাতে সন্তুষ্ট, সেটি হচ্ছে যে তাদের ভোট বেড়েছে। এবং এই ফলাফলে একদিকে হতাশ হলেও তারা আসলে এখানে থেমে থাকতে চান না। তারা বলছেন যে তারা যেভাবে কাজ করছিলেন সেভাবে আরও কাজ করে যেতে চান। যদি তাদের দল সরকার গঠন নাও করে তাদের বড় একটা অংশ এমপি হচ্ছেন এবং সেভাবে ক্ষেত্রে তারা দেশ গঠনের ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বা ভূমিকা রাখবেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সুরমা, ফেন্সগঞ্জ, বালাগঞ্জ যে ওই এলাকা রয়েছে সেই আসনে কাজ করতে চান। সিলেট 6 আসনের এমপি হয়েছেন যিনি, তার সাথেও কথা বলেছিলাম। তাদের প্রত্যেকের কণ্ঠেই একটা পরিবর্তনের আভাস, যে জুলাই আন্দোলন হয়েছে, যে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন মানুষের চাহিদায় পরিণত হয়েছে, সে পরিবর্তন করতে চান। এবং আমরা আরও একটি বড় পরিবর্তন যেটি লক্ষ্য করছি, যে প্রার্থীরা পাশ করবার পরেও সিলেটে এখন পর্যন্ত কোনো প্রার্থী বিজয় মিছিল করেনি, অর্থাৎ একেবারে একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এবং শহর জুড়ে যৌথ বাহিনী সবাই একটা টহল দিচ্ছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছে আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। বাবু, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়? বেশ কয়েকটির ফলাফল একেবারে পেয়ে গেছি বলা চলে। এখানে আমার কাছে যে ফলাফলগুলো আছে সেগুলো একটু আমি জানাতে চাই দর্শকদের। সেখানে আমার কাছে যে ফলাফলটি এসেছে এর মধ্যে রাজশাহী 1 আসনে মোট 160টি কেন্দ্রের মধ্যে 159টির ফলাফল আমার কাছে এসেছে। এবং এখানে বিএনপির শরীফউদ্দিন যিনি রয়েছেন তিনি 1,69,010টি ভোট পেয়েছেন। এবং এখানে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির রয়েছেন মুজিবুর রহমান, তিনি ভোট পেয়েছেন 1,69,784, অর্থাৎ তিনি বিএনপির শরীফউদ্দিনের চাইতে এগিয়ে রয়েছেন। রাজশাহী 2 আসনে মোট 114টি কেন্দ্রের ফলাফল আমার কাছে এসেছে। এবং এখানে বিএনপির সাবেক প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু পেয়েছেন 1,25,647 ভোট। মোহাম্মদ জাহাঙ্গীর জামায়াতের নেতা, তিনি পেয়েছেন 97,466 ভোট। আমার কাছে রাজশাহী 3 আসনের ফলাফল এসেছে। এখানকার 107টি কেন্দ্রের ফলাফলে দেখা যাচ্ছে শফিকুল হক মিলন বিএনপির প্রার্থী, তিনি 1,46,691 ভোট এবং জামাতের প্রার্থী আবুল কালাম আজাদ 1,07,780 ভোট পেয়েছেন। রাজশাহী 4 আসনের যে ফলাফল এসেছে এখন পর্যন্ত, সেখানে 63টি কেন্দ্রে বিএনপি 56,665টি, জামাতের প্রার্থী আব্দুল বারী সর্দার 58,666 ভোট পেয়েছেন। এছাড়া রাজশাহী 5 আসনে 110টি কেন্দ্রের মধ্যে অধ্যাপক নজরুল ইসলাম বিএনপি প্রার্থী 1,25,201 ভোট, মঞ্জুর রহমান 56,491 ভোট পেয়েছেন। রাজশাহী 6 আসনে 103টি কেন্দ্রের মধ্যে যে ফলাফল এসেছে সেখানে বিএনপির আবু সাইদ চাঁদ, তিনি 1,19,458, নাজমুল হক জামায়াতের যিনি প্রার্থী তিনি পেয়েছেন 74,524 ভোট। সার্বিক বিশ্লেষণ যদি বলতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজশাহী 1 এবং 4 যে আসন রয়েছে এই 2 আসনে জামায়াতের যে প্রার্থী তারা
বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে, যদিও আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে কিছুই বলেননি। আমরা সেই অপেক্ষায় আছি যে এই যে ফলাফলগুলো হয়েছে এই ফলাফলগুলো কবে দাপ্তরিকভাবে আমাদের জানাতে হবে। এবং এই 6টি আসনের মধ্যে আপনাকে একটু জানিয়ে রাখি যে 4টি আসন আসলে এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থীরা। সুতরাং বলা চলে যে এই 4টি আসন বিএনপির যে দুর্গ সেটি আবারও প্রতিষ্ঠার যে চেষ্টা সেটি অনেকটাই এগিয়ে গেছে। আমার আরেক সহকর্মী রয়েছেন চিটাগাংয়ে, আমরা চট্টগ্রামে তার সাথে কথা বলার চেষ্টা করছি। চট্টগ্রাম শহরে রয়েছে 5টি যেগুলি এখান থেকে প্রকাশ করা হয়েছে বেসরকারিভাবে। আমি যদি একটু বলি, চট্টগ্রাম 9 আসন, যেটা চট্টগ্রাম কোতোয়ালি এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বেসরকারিভাবে 86টি কেন্দ্রে 66,417টি ভোট পেয়ে অনেকটা এগিয়ে রয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম 4 আসনে আইনগত বাধ্যবাধকতা থাকাতে আসলে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর ফল স্থগিত করেছে আদালত, যার ফলে সরকারিভাবে সেটি আমরা ঘোষণা করতে পারছি না। অন্যদিকে চট্টগ্রাম 5 আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর হালালকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম 8 আসনে বোয়ালখালী চানগাঁও বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ জামাতের প্রার্থী হিসেবে এরশাদুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম 10 আসনে 140টি ভোট কেন্দ্র রয়েছে, সেখানে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান তিনি 21,435 ভোট পেয়েছেন এবং জামাতের প্রার্থী শামসুজ্জামান হালালি 13,988টি ভোট পেয়েছেন। সব মিলিয়ে যদি বলি, আসলে বেসরকারিভাবে যদিও ঘোষণা করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সরকারিভাবে কোনো ধরনের ফলাফল জানানো হয়, তাই আমরা আসলে এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না। অন্যদিকে আরেকটি বিষয় যদি বলি, আমরা এখানকার রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আগামীকাল সকাল 12টার দিকে কিন্তু সরকারিভাবে ফল প্রকাশ করা হবে। চট্টগ্রাম শহরে যে 6টি আসন রয়েছে তার 5টি এখানে ঘোষণা করা হয়েছে, আরেকটি চট্টগ্রাম বন্দরে রয়েছে, সেটিও আগামীকালকে সরকারিভাবে ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের যে ভোট গ্রহণ প্রস্তুতি এবং ভোট গণনার যে ফল প্রকাশ তার সর্বশেষ। এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা জেলা প্রশাসকের বা রিটার্নিং কর্মকর্তা যিনি তার কার্যালয়ে। এখন কিন্তু কুমিল্লার যে 11টি আসন, সেই 11টি নির্বাচনী আসনের ফলাফল ঘোষণা চলছে। এই মুহূর্তে ঘোষণা চলছে কুমিল্লা 2 আসনের ফলাফলের। আমরা এরই মধ্যে কিন্তু জানতে পেরেছি যে 11টি যে আসন কুমিল্লা নির্বাচনী আসন, সেই আসনের মধ্যে 8টি আসনে কিন্তু জয়লাভ করেছে বিএনপি বা ধানের শীষ প্রতীকের যারা প্রার্থী ছিলেন তারা। এবং আমরা যেটা জেনেছি যে কুমিল্লা 11 আসনের জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের তিনি কিন্তু জয়লাভ করেছে বিএনপির প্রার্থীকে পরাজিত করে। এছাড়া দেবিদার যেটা কুমিল্লা 4 আসন, সেখানে 11 দল জামাত এবং 11 দল সমর্থিত প্রার্থী এনসিপির হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু শাপলা কলি প্রতীকে তিনি কিন্তু জয়লাভ করেছেন। এছাড়া কুমিল্লা 7 আসনে কিন্তু বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী তিনি কিন্তু আসলে জয়লাভ করেছেন, বিএনপির যিনি প্রার্থী ছিলেন তাকে পরাজিত করে। এই 3টি আসন একজন স্বতন্ত্র এবং জামাতের একটি এবং জামাত সমর্থিত এনসিপির একটি, এই 3টি আসন ছাড়া মোটমাট যে 11টি আসনের মধ্যে মোটমাট 8টি আসনে কিন্তু বিএনপির প্রার্থীরা বিজয় অর্জন করেছে। এবং এখনো পর্যন্ত কয়েকটি আসনের যে গণভোট, সেই গণভোটের ফলাফল এখনো পর্যন্ত সার্ভারের সমস্যার কারণে সেগুলো জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন কুমিল্লার তিনি যুক্ত করতে পারেননি, তবে তাদের হাতে কিন্তু সব ফলাফল চলে আসছে। এই ফলাফল যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আসলে এলাকার যে প্রাপ্ত ভোট আছে আসনের এবং তার সাথে যারা ব্যালট যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে সেগুলো সংযোজন করতে করতে কিন্তু বেশ রাত হয়ে গেছে। এবং কুমিল্লার যে 11টি আসন আছে বিভিন্ন দূর দূরান্ত সেই আসন হওয়ার কারণে কিন্তু আসলে এই যে ভোটের ফলাফল সেটা পেতে কিন্তু কিছুটা বিলম্ব হয়েছে। এবং বেসরকারিভাবে কিন্তু আসলে বিএনপির যে 8 জন প্রার্থী এবং জামাতের একজন, স্বতন্ত্র একজন এবং এনসিপির একজন প্রার্থীকে কিন্তু আসলে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই ছিল এখনকার মতো আমার কাছে কুমিল্লা থেকে নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার সর্বশেষ সংবাদ। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ।